আরজি করে তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসকরা কিন্তু স্বাস্থ্য ভবনে তারা রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে 4 দিন অপেক্ষা করছেন। আগের দিন তারা নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করবেন বলে, বৈঠক করবেন বলে, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করতে কিন্তু রাজি হননি, যার জন্যে কিন্তু সেদিন বৈঠক হলো না। আজকে এই ঝড় বৃষ্টি ছিল কালকে রাতে, আজকেও হয়েছে এবং মুখ্যমন্ত্রী আজকে 1টার দিকে কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে বক্তব্য রাখলেন জুনিয়র চিকিৎসকদের সামনে। তারপরে তারা ইমেল করেছিলেন, করে তারা মুখ্যমন্ত্রী তাদেরকে কালীঘাটে আসতে বললেন, কিন্তু সেখানেও কিন্তু এই লাইভ স্ট্রিমিং মুখ্যমন্ত্রীর বাড়ি করা যাবে না এমন কথা উঠে আসে এবং তারপরে তারা ভিডিওগ্রাফি করবে বলেছিলেন, কিন্তু ভিডিওগ্রাফি ও করা যাবে না সেরকম কথাই কিন্তু জানানো হলো এবং তারা ভিডিওগ্রাফারও নিয়ে গেছিল এবং তাদেরকে মোবাইল বাইরে জমা রেখে তারপরে ঢুকতে হয়েছিল এবং তারা মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ভিডিওগ্রাফি হবে এবং সেই ভিডিও কিন্তু এখন পাবলিশ করা যাবে না, কারণ সুপ্রিম কোর্টে মামলা চলছে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, যে সেই মামলা চলাকালীন এই ভিডিও এখন কিন্তু পাবলিশ করা যাবে না এবং তারাও এই ভিডিও ইউজ করবেন না। মামলা শেষ হলে এই ভিডিও তাদেরকে দেওয়া হবে, কিন্তু চিকিৎসকরা তাতেও তাদের দাবিতে অনড় থাকলেন এবং আলটিমেট কিন্তু বৈঠক হলো না। সন্দীপ ঘোষ যে গ্রেপ্তার হয়েছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ দুর্নীতির মামলায়, আজ তিনি আবার নতুন করে গ্রেপ্তার হলেন খুন ও ধর্ষণের মামলাকে কেন্দ্র করে। আর টালা থানার ওসি তিনিও গ্রেপ্তার হলেন তথ্য প্রমাণ লোপাট করার জন্য। আরজি করে তিনি তথ্য প্রমাণ লোপাট করেছিলেন। আরজি করে ওই তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছিল ভোর 4:05টার সময়, কিন্তু 9:30টার সময় তারা তার বাড়িতে খবর দেয়। প্রথমে তারা বলেছিল যে অসুস্থ, তাকে ভর্তি করা হয়েছে এরকম, তারপরে বলা হয়েছিল আপনার মেয়ের ভীষণ শরীর খারাপ, এখনই চলে আসুন, এবং তারপরে বলা হয়েছিল যে সুইসাইড করেছে এমনটি। কিন্তু তারপরেও কিন্তু 12:44 তার মৃত্যু ঘোষণা করা হয়েছে। এই সময় অনেক তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এরকমটি কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে এবং এইটা তথ্য প্রমাণের সময় ছিল এবং টালা থানার ওসি কিন্তু এইটা করতে, এফআইআরটা করতে অনেক সময় নিয়েছিল। প্রায় 14 ঘন্টা পর কিন্তু রাত্রে 11:45 কিন্তু ওই এফআইআরটা হয়েছিল। সিবিআই এখন খতিয়ে দেখছে কেন এত দেরিতে এফআইআর হয়েছিল এবং আজকে যখন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা করা হচ্ছিল তখন তিনি তার বয়ানে অসহযোগিতা এবং তার বয়ানে অসঙ্গতি মেলায় তাকে কিন্তু গ্রেপ্তার করে। এখন তাকে বিআর সিং হসপিটালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবং ওই দিন রাতে যেদিন তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষিত হয়েছিলেন সেই দিন কিন্তু সন্দীপ বাড়িতে ছিলেন না। তার টাওয়ার লোকেশন কি আরজি করেছিল সেটাই কিন্তু সিবিআই এখন খুঁটিয়ে দেখছে। আর ক্রাইম সিন অল্টার করা হয়েছে যেটা সিবিআই মনে করছেন। সিবিআই এর শুধু সেমিনার হলে নজর নেই, তার পাশের দুটো রুম যেমন নজরে ছিল, লিফট যেমন বন্ধ লিফট সেটা নজরে ছিল, তাছাড়া এখন নজর কিন্তু জুবিলি বিল্ডিং, যেখানে ওই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বসতেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আরজি করের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, সেখানে কিন্তু সিবিআই এর নজর রয়েছে এবং এই তদন্ত চলছে, তদন্ত এগিয়ে যাচ্ছে এবং 17ই সেপ্টেম্বর কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। তার আগে আন্দোলনকারীরা
এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে অনেক সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনে নেমেছেন। সেই 14ই আগস্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1 মাস হয়ে গেল। আজকে 14ই সেপ্টেম্বর। আজকে একটা খুশির খবর এলো, আন্দোলনকারীরা কিছু হলেও কিন্তু স্বস্তিতে ফিরেছেন। কারণ আজকে খুন ও ধর্ষণের মামলায় এই যে আমাদের তরুণী চিকিৎসক তিলোত্তমা খুন ও ধর্ষিত হয়েছিলেন, তার অভিযোগে কিন্তু আজকে গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই কান টানলে মাথা বেরিয়ে আসবে, এরকমই কিন্তু একটা মনে করছেন। এদিকে এই খুন ও ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন। এবার কিন্তু স্বাস্থ্য সচিবের পদ খারিজ হওয়া উচিত এবং তিনি বললেন যে টালা থানার ওসি তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগে গ্রেপ্তার হলেন। এবার সিপি বিনীত গোয়েলের পদ খারিজ হওয়া দরকার। আমরা আন্দোলন করছি, সাধারণ জনগণ জুনিয়র চিকিৎসকদের পাশে থেকে এই তিলোত্তমার খুন ও ধর্ষণের সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকের শাস্তি আমরা চাইছি। আমরা সেই অপেক্ষায় বসে আছি কবে সব দোষীরা, যারা প্রকৃত দোষী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তারা শাস্তি পাবে কবে এবং আর কতদিন ওয়েট করতে হবে, সেই আশায় কিন্তু আমরা রয়েছি। দেখা যাক আলটিমেট কি হয়। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার নতুন কোনো তথ্য এলে নতুন আপডেট আপনাদেরকে দেব।